হিজরতের ২ বছর আগের কথা। ইয়াসরিব তথা মদিনার কিছু কাফেলা হজের উদ্দেশ্যে মক্কায় রওনা দেয় এবং তাদের কাফেলার মধ্যে একটি কাফেলায় ৭০ জন পুরুষ এবং ২ জন নারী ছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল। তারা মক্কায় রওনা দেওয়ার পিছনে আরও একটি কারণ ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার তাদের দুচোখে দেখবে। কারণ তারা ইসলাম গ্রহণ করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এর আগে কখনো দেখেনি। তারা মক্কায় পৌঁছার পর মানুষের অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য একটি দিন, স্থান এবং তারিখ নির্ধারণ করেন। ঈদুল আজহার পরের ৩ দিনকে বলা হয় আয়ামুত তাশরিকের দিন। এই ৩ দিনের দ্বিতীয় দিন তারা সিদ্ধান্ত নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিনার জামারাতুল উলায় তারা সাক্ষাৎ করবে রাতের শেষ তৃতীয়াংশে। কুরাইশরা এই গোপন সাক্ষাতের কথা জেনে যাবে এ ভয়ে তারা রাতের শেষ তৃতীয়াংশ এই সাক্ষাতের জন্য সময় নির্ধারণ করেন। কেননা রাত যখন গভীর হয় তখন মুমিন ব্যতীত কেউ আর জাগ্রত থাকে না, সবাই ঘুমে বিভোর থাকে। এভাবেই মদিনা থেকে আসা আনসারদের এই দলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় কুরাইশদের অগোচরে। সেখানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের হাতগুলো বাড়িয়ে দেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বায়াত গ্রহণ করেন। আমরা যুদ্ধের জাতি, আমরা অস্ত্রের জাতি, যা বংশপরাক্রমায় আমাদের মাঝে চলে এসেছে। তারপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেন এই শর্ত যে তারা নিজেকে, নিজের স্ত্রী ও নিজের সন্তানকে যে সকল ক্ষতি ও অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টা করে তারা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে করবেন, এবং তারা তার সাহাবীদেরকে নিজের দেশে নিয়ে যাবেন। অর্থাৎ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মদিনায় আশ্রয় দিবেন। এই কাফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথক হওয়ার পূর্বে তাদের নেতাদের মধ্য থেকে ১২ জনকে দায়িত্বশীল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে একজন ছিলেন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াসরিবে ফিরে আসার পরপরই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সব সাহাবী যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন তাদের জন্য খাবার, বাসস্থান, বস্ত্র এসব কিছুর ব্যবস্থা করতে লাগলেন। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর শুনে মদিনাবাসীর মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে থাকে, এবং তাদের মধ্যে থেকে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসবাস শুরু করলেন এবং ইসলামী রাষ্ট্র ধীরে ধীরে শক্তিশালী হতে লাগলো। এরপর বদর যুদ্ধের সময় আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ না করেও বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মতো গনিমত এবং মর্যাদা লাভ করেন। এর পিছনে কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন সাহাবীরা যাচ্ছিলেন তখন তিনি আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার দায়িত্ব দিলেন, অর্থাৎ মদিনা যাতে তিনি দেখাশোনা করে রাখেন, এবং তিনি তাতে মন খারাপও করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি ফিরিয়ে দিতে পারেন না, তাই তিনি মদিনাতে চলে আসেন। যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ফিরে এলে তিনি আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখ বুঝতে পেরেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে মদিনার দায়িত্ব এটি একটি বিশেষ মর্যাদা যার তুলনা হয় না। আবার বদরের যুদ্ধের মতো যুদ্ধে অংশগ্রহণ না করতে পারা অনেক বড় ক্ষতি, যার সমপরিমাণ ক্ষতি আর কোনোটিই নয়। আর তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুঃখ দূর করতে তাকে বদর যুদ্ধের গনিমতের অংশ প্রদান করলেন এবং যুদ্ধে অংশগ্রহণ না করেও অংশগ্রহণকারীদের মতো সমান সওয়াব পাওয়ার ওয়াদা করলেন। আর এই কারণেই তিনি মর্যাদার দিক থেকে তাদের মতোই যারা বদরের প্রান্তে উপস্থিত হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতের শর্ত অনুসারে তার জীবনকে তার প্রতিপালকের জন্য একনিষ্ঠভাবে অতিবাহিত করতে লাগলেন। এভাবে তার দিন কাটতে লাগলো। অবশেষে বনু কুরাইজার সাথে সংঘটিত যুদ্ধের দিন চলে আসে, কিন্তু এই যুদ্ধে তার উপর এত বিশাল মুসিবত নেমে আসে যা কল্পনাই করা যায় না। মদিনার একটি ইহুদি গোত্র ছিল বনু কুরাইজা। তাদের সাথে মুসলিমদের চুক্তি ছিল, কিন্তু তারা মুসলিমদের সাথে গাদ্দারি, খেয়ানত ও ওয়াদা ভঙ্গ করলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের পরেই তাদের দিকে রওনা দিলেন সাহাবীদের নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজাকে তাদের দুর্গের চারদিক থেকে অবরুদ্ধ করে ফেললেন। যখন অবরোধ তাদের উপর কঠিন থেকে কঠিন হলো তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক প্রেরণ করে জানালেন তারা আত্মসমর্পণ করার ব্যাপারে কথা বলতে চায় এবং নিজেদের জন্য কিছু শর্ত দিতে চায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো শর্তে মেনে নিতে রাজি হলেন না,
এবং তিনি তাদেরকে তার বিচার মেনে নিতে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেন। এদিকে মুসলিমদের পক্ষ থেকে বনু কুরাইজার যোদ্ধাদেরকে হত্যা করার হুকুম প্রদান করা হয়, কিন্তু তারা তখন তা জানতে পারেননি। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক প্রেরণ করে বলল, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাতে তাদের নিকট প্রেরণ করা হয়, তাহলে তারা তার সাথে পরামর্শ করবে, কেননা জাহিলি যুগে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের সাথে তাদের জোট ছিল খুব ভালো। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট গেলে তার চারপাশে তাদের মহিলারা এবং বাচ্চারা এসে কান্নাকাটি শুরু করতে লাগলো এবং তারা বিলাপ করতে লাগলো। আর তাদের পুরুষরা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে জিজ্ঞাসা করলেন, তোমার অভিমত কি? আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মেনে নিয়ে আত্মসমর্পণ করব? তিনি বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাই করে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন। এ কথা বোঝানোর জন্য তিনি তাদেরকে গলার দিকে হাত দিয়ে ইশারা দিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি সেখান থেকে আমার পা সরানোর পর বুঝতে পারলাম আমি আল্লাহ তার রাসূলের সাথে খেয়ানত করে ফেলেছি। এতে আমি ভীষণ লজ্জিত হলাম এবং চিন্তায় পড়ে গেলাম। আমি জানি না আমি এখন কিভাবে আল্লাহর ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে পারবো। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আর ফিরে যাননি, বরং তিনি বাড়িতে গিয়ে একটি লোহার শিকল নিয়ে নিলেন। এরপর তা দ্বারা নিজেকে মসজিদের একটি খুঁটির সাথে বেঁধে রাখলেন। তারপর তিনি বললেন, আল্লাহর কসম, আমি নিজেকে মুক্ত করব না এবং কোনো খাবারও এবং পানীয় পান করব না যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তওবা কবুল করবেন, অথবা আমি মারা যাব। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলেন তিনি মসজিদে খুঁটির সাথে বাঁধা এবং তাকে খুঁটির সাথে বাঁধার কারণও তিনি জানতে পারলেন, তখন তিনি বললেন, জেনে রেখো, যদি সে আমার নিকট আসতো অবশ্যই আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতাম, কিন্তু সে যা করার করে ফেলেছে, সুতরাং আল্লাহ তাকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না করেন ততক্ষণ আমিও তাকে মুক্ত করব না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন এ অবস্থায় থাকার কারণে তার শরীর দুর্বল হয়ে গেল এবং তার শক্তি নিঃশেষ হয়ে গেল। আরও কিছুদিন পার হওয়ার পর তার কানও বধির হয়ে যেতে লাগলো এবং তিনি দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলতে লাগলেন। তিনি তখন সামান্য সামান্য শুনতেন এবং হালকা হালকা দেখতেন। এই অবস্থায় দেখে তার সন্তানেরা তার নিকটে এসে বসে কাঁদতেন। প্রত্যেক ওয়াক্তের সালাতের সময় তার বাঁধন খুলে দেওয়া হতো এবং সালাত শেষে আবার তাকে বেঁধে দেওয়া হতো। এভাবে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিন কাটালেন। সপ্তম রাতে তার জন্য আসমানের দরজা খোলা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রভাতে হাসতে শুনলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন হাসছেন? আল্লাহ কি আপনাকে হাসিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আবু লুবাবার তওবা কবুল করেছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি তাকে সুসংবাদ দেব না? তিনি বললেন, তুমি চাইলে দিতে পারো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিতে বের হলেন। তখনও মহিলাদের উপর পর্দা ফরজ হয়নি। তিনি তাকে বললেন, হে আবু লুবাবা, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন মানুষ তাকে মুক্ত করার জন্য ছুটে আসে। সে বলল, না, আল্লাহর শপথ, যতক্ষণ না আল্লাহর রাসূল আমাকে মুক্ত করবেন ততক্ষণ আমি এখান থেকে যাব না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য বের হলেন, তখন তিনি তাকে মুক্ত করে দিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবা কবুল হওয়ায় তিনি কত খুশি হয়েছিলেন তা কেউ কল্পনাও করতে পারবে না। এরপর থেকে তিনি সবসময় ওই আয়াত পড়তেন যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে নাজিল করেছেন, সূরা তওবার 102 নম্বর আয়াত। আয়াতটির বাংলা অনুবাদ এমন যে, আর অন্য একদল লোক এমন রয়েছে তারা নিজেদের পাপ স্বীকার করেছে, তারা মিশ্রিত করেছে একটি নেক কাজের সাথে অন্য একটি বদ কাজ। শীঘ্রই আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবারই এই আয়াত তেলাওয়াত করতেন ততবারই আল্লাহ তার তওবা কবুল করেছেন এই ভেবে তিনি খুশিতে আত্মহারা হয়ে যেতেন এবং তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু প্রবাহিত হতো।